আসাম সরকারের তরফ থেকে প্রথম পর্যায়ে 195টা উপাসনাস্থলীকে 1.5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছিল এবং সেকেন্ড ফেজে যখন আমরা দেখলাম যে অনেকগুলো মন্দির বাকি থাকলো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম এবং সেই মর্মে আর মুখ্যমন্ত্রী বললেন যে আরো 150টা করে, অর্থাৎ এবার আরো 150টা, 195 এবং এবার 150টা মন্দিরের মধ্যে আজকে 1.5 লক্ষ করে চেক দেওয়া হবে। অর্থাৎ এবার প্রায় 3 কোটি, আজকের দিনে প্রায় 3 কোটি টাকা চেক ডিস্ট্রিবিউশন করা হবে, বিভিন্ন মন্দিরে দেওয়া হবে এবং বিগত দিনে প্রায় আরো 4 কোটি টাকার 1.5 লক্ষ করে প্রায় 4 কোটি টাকার উপাসনা স্থলের জন্য অর্থাৎ মন্দিরের জন্য সেই টাকাগুলো দেওয়া হয়েছে। ভারতবর্ষের ইতিহাস এবং আসামের ইতিহাস যদি দেখি আমরা, আমাদেরকে বলা হতো যে সংবিধানে বলা আছে ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা সরকারি সাহায্য করতে পারবো না, সেই কথাগুলো আমাদেরকে বলা হতো। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দেখিয়েছেন যে ধর্মীয় প্রতিষ্ঠানে কিভাবে সহযোগিতা করা যায়। সংবিধানে কোনো জায়গায় লেখা নেই যে ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করতে পারবেন না, লেখা আছে যে মজলে আপনি সাহায্য করতে পারবেন না। ধর্ম একটাই ধর্ম, সনাতন ধর্ম, বাকি সব মজহব। তাই ধর্মীয় প্রতিষ্ঠানে মন্দিরে আর্থিক সাহায্য করতে সেখানে কোনো বাধা বিপত্তি নেই। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এইভাবে আসামের প্রত্যেকটা সমষ্টিতে এই যে ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের মন্দির অনেক জায়গায়, অনেক গ্রামের ভিতরে, অনেক ইন্টেরিয়রে অনেক মন্দির আছে, সেই মন্দিরগুলো খবর আমরা রাখি না, সেই মন্দিরগুলো আমাদের খবর নেই না। আমরা কয়েকটা মন্দিরের খবর রাখি, বাকি মন্দিরে আমরা খবর রাখি না। কিন্তু বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সুযোগ্য মুখ্যমন্ত্রী, উনি সেটা অনুধাবন করেছেন এবং সেইভাবে অনুধাবন করেছেন যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেগুলো মন্দির, একটা মন্দিরে যদি আমরা 3 লক্ষ টাকা দেওয়া হয়, সেই প্রত্যন্ত অঞ্চলের মন্দিরের জন্য 3 লক্ষ টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট, সেটা ক্ষুদ্র অ্যামাউন্ট নয়। সেই মন্দিরগুলোকে আমরা সাহায্য করি না। কিন্তু আজকের দিনে বর্তমান সরকার এবং বর্তমানে সরকারের মানসিকতা হচ্ছে গিয়ে যে একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমাদের সহযোগিতা করতে হবে, আমাদের সাহায্য করতে হবে। তার জন্য আজকে এইভাবে প্রত্যেকটা মন্দির কমিটিতে আমার জানার মতে 95% মন্দিরে ইতিমধ্যে টাকা দেওয়া হয়েছে, হয়তো 5% মন্দির বাকি আছে। আমরা কথা দিলাম সামনের দিন সেই 5% মন্দিরেও আমরা টাকা দেবো, যাতে একটা মন্দিরও যাতে বাকি না থাকে। আমাদের কোনো ভাইরা, আমাদের কোনো সনাতন ধর্মাবলম্বী ভাইরা যে তার মনে যাতে দুঃখ না দেয় যে আমার মন্দিরে আমি টাকা পেলাম না, প্রত্যেকের মন্দিরে যাতে টাকা আসে যাতে। এবং সামনের দিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করব যে আমাদের যেগুলো বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান, অনেক জায়গায় অনেক বড় ধর্মীয় প্রতিষ্ঠান আছে, অনেক জায়গায় অনেক ধর্মীয় প্রতিষ্ঠান, অনেক জায়গা আছে, কাজ করার সুযোগ আছে, আমরা কাজ করতে পারবো, কিন্তু হয়তোবা সরকারি সাহায্য না থাকার জন্য হয়তোবা আমরা কাজ করতে পারি না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখবো, অনুরোধ করবো যাতে প্রত্যেকটা জিপিতে একটা বড় বড় যাতে মন্দির হয় যাতে, এবং সেই মন্দিরে জিপির সমস্ত আমরা মিটিং, আমরা সনাতন ধর্মাবলম্বীরা সেখানে বসে আমরা আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করা, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলে একটা বড় বড় মন্দির প্রতিষ্ঠিত হোক, একটা নাট মন্দির হোক। এইভাবে যদি বড় একটা নাট মন্দির হয় যদি, তাহলে আমরা 500-700 মানুষ বসে যাতে সেই নাট মন্দিরে যাতে আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠান, হয়তো বা আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, আমাদের রিচুয়াল, হয়তো বা আমাদের অন্নপ্রাশন, সেই অনুষ্ঠানগুলো যাতে সেই
জিপিতে একটা একটা আমাদের আইডিয়াল, অর্থাৎ একটা একটা যাতে বড় বড় মন্দির প্রতিষ্ঠিত হয়, যাতে বড় বড় নাট মন্দির যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য নিশ্চয়ই সেই কথাগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমি বিশ্বাস করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে সামনের দিন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মহোদয় সেটার উপর ব্যবস্থা নেবেন। আজকে এখানে গুরুদ্বারার আমাদের বাবাজি এখানে এসছে, মাত্র 2 জন 3 জন মানুষ নেই। শিখ মানুষ হয়তো বা 2 জন বা 3 জন, 2 জন বা 3 জন। সেখানে ভোটের কোনো কথা আসে না, সেখানে কথা আসে যে আমরা সবাইকে মিলে চলার যে একটা মানসিকতা। সবাই যদি আমরা মিলে না চলে, যদি আজকে হয়তো আমি এখানে বেশি আছি, অন্য জায়গায় হয়তো আমি কম আছি, তো আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের দরকার আছে। আজকে শিখ বলে, আজকে হিন্দু বলুন, আজকে শিখ বলুন, আজকে জৈন বলুন, এই যে আমরা যে আছি, আমরা সবাইকে নিয়ে একটা পরিবেশ গড়ে তুলতে হবে। সবাই মিলে, সবাই যখন একসঙ্গে মিলবো তখনই আমাদের শক্তি বৃদ্ধি পাবে। তাই সামনের দিন আজকে উপাসনা স্থলীতে সেই টাকাগুলো দেওয়া হলো, এবং আমরা বিশ্বাস করি যে আজকে আজকে সেই উপাসনা স্থলী বা সেই মন্দির যেগুলো আছে শুধু ইট আর সিমেন্ট আর রড দিয়ে তৈরি নয়। ইট আমরা রড আমরা সিমেন্ট লাগিয়ে দিলাম, মন্দির তৈরি হলো, সেটার মধ্যে শিবমন্দির নয়। প্রত্যেকটা মন্দিরের মধ্যে আমাদের ত্যাগ, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের শ্রদ্ধা জড়িত হয়ে আছে। তাই সেই মন্দিরগুলোকে সুন্দর রাখা, সেই মন্দিরগুলোকে সুস্থ রাখা আমাদের দায়িত্ব, কর্তব্য। সামনের দিন যাতে একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, একটা বাতাবরণ যাতে সৃষ্টি হয়ে যেতে, আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সামনের দিন বাতাবরণ সৃষ্টি হবে। আমরা বিশেষ করে আজকের দিনে একটা কথা বলতেই হয় যে আজকের এই সমাজ ব্যবস্থা এবং আগের সমাজ ব্যবস্থা, আমরা জনগণ মনোহরি বলি, আমরা বন্দে মাতরম বলি, সেই বন্দে মাতরম সঙ্গে আমাদের আধ্যাত্মিকতা, আমাদের আত্মার সম্পর্ক, আমাদের হৃদয়ের সম্পর্ক সেই বন্দে মাতরম, মানে মার প্রতি বন্দনা, অর্থাৎ আমরা দেশকে মা হিসাবে আমরা সম্বোধন করি, তাই আমরা ভারত মাতা কি জয় বলি। কিন্তু সেই বন্দে মাতরম যখন গাওয়া হয়েছিল, তখন বন্দে মাতরম বিশেষ সম্প্রদায়ের মানুষের একটা, তার হয়তোবা মনপূর্ণ সময়, আজকে জিন্নার মনপূর্ণ হয়নি বন্দে মাতরম, তার জন্য বন্দে মাতরমের সেকেন্ড স্ট্রেঞ্জারকে কাটা হলো। অর্থাৎ যে জায়গায় তুমি দুর্গা দশপ্রহর ধারিণী অমলম কমলম মাতরম, এই কথাগুলো, সেই কথাগুলোকে ডিলিট করা হলো। তাই আমরা চাই ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি যদি অক্ষুণ্ণ থাকে, ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি যখন অক্ষুণ্ণ থাকবে, তখনই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে, তখনই সামাজিকভাবে আমরা এগিয়ে যাব। সনাতনী সভ্যতা সংস্কৃতির যত বেশি বিকাশ হবে, তত বেশি সমাজের সুষ্ঠু এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে। আজকের দিনে আমরা দুঃখের সঙ্গে আজকে বলতে হয় অনেকে বলে থাকে যে ভারত মাতা বললে অনেকে ইমান চলে যায়, বন্দে মাতরম বললে অনেকে ইমান চলে যায়, কেউ শরীরে একটু রং লাগলে অনেকের ইমান চলে যায়। তো সেই দুর্বল ইমানের দরকার নেই। যারা ভারতবর্ষকে শ্রদ্ধা করে, যারা ভারত মাকে শ্রদ্ধা করে, যারা ভারতবর্ষের প্রতি দায়িত্বশীল, যারা এই দেশকে নিজের মা হিসাবে সম্বোধন করে, ওদের প্রতি আমাদের ত্যাগ, ওদের প্রতি আমাদের শ্রদ্ধা। আজকে এখানে সিংজি এখানে আছেন, গুরুদ্বারা নিয়ে আসেন, এখানে ভারতবর্ষের প্রতি ওনাদের ত্যাগ, ভারতবর্ষের প্রতি ওনাদের শ্রদ্ধা। আজকে বাঙালি মানুষদের যেভাবে শ্রদ্ধা, বিনয় বাংলা দীনেশ থেকে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে নেতাজি সুভাষ থেকে শুরু করে, আজকে যেভাবে বাঙালিদের ত্যাগ সমূহে এই দেশের অখণ্ডতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের রক্ষা করতে শিখ মানুষেরও সমূহে ত্যাগ, সেই ত্যাগকে আমরা অস্বীকার করতে পারি না, সেই ত্যাগকে আমরা কোনোদিন ভুলতে পারি না। তাই এই দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমি বিশ্বাস করি সনাতন সভ্যতা সংস্কৃতির যত বেশি বিকাশ হবে, তত বেশি সমাজের সুষ্ঠু এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে। আমি বিশ্বাস করি, আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি,
আজকে এখানে চেক দেওয়া হয়েছে। কয়েকদিন আগে আমরা এখানে অডিটোরিয়াম তৈরি করলাম, অনেকে রাস্তাঘাট কাজ চলছে, অনেক বিদ্যুতীকরণের কাজ চলছে, অনেক কিছুই কাজ চলছে। অনেক স্কুলকে এমই স্কুলকে এলপি স্কুলকে আমরা এমই স্কুল করছি, হাই স্কুলকে আমরা হাই সেকেন্ডারি করছি, অনেক স্কুলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, অনেকগুলো আমরা কাজ ইদানিংকালে চালিয়ে যাচ্ছি। সেইগুলো আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে এই জিনিসগুলো। এবং ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা অক্ষুণ্ণ রাখতাম, ঠিক আছে। ব্যাপারটা হইলো গিয়া যে মুখ্যমন্ত্রী আমরা হইলে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী হইলে গিয়ে আমরা নরেন্দ্র মোদী, নাকি না? প্রধানমন্ত্রী আমরা নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কিন্তু ব্যাপারটা হয়েছে গিয়া আমরা অনেক চেষ্টা করি, আমরা অনেক ত্যাগ থাকে, কিন্তু সরকারের লোকে সহযোগিতা করিয়া আমরা প্রতিনিধি দিতে পারি না, আমরা প্রতিনিধি দিতে পারি না। এই অঞ্চলের ডেভেলপমেন্টে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, যদি এই অঞ্চলের ডেভেলপমেন্টে যদি একটা পরিবেশে নিয়ে যাইতে হয় যদি, তাহলে আমরা বিশ্বাস করি যে সরকারের লোকে সহযোগিতা আমরা করতে লাগবো। সরকারের লোকে সহযোগিতা করিয়া আমরা প্রতিনিধি বানাইতে লাগবো। সরকারের লোকে সহযোগিতা করিয়া যখন আমরা প্রতিনিধি বানাইমু, তখনই আমরা ডেভেলপমেন্ট হইব। ব্যক্তিগতভাবে হয়তো আমরা সবাই খুশি করতে পারতাম না, কিন্তু সামাজিকভাবে 10 জন লাগে, আমরা 20 জন 100 জন, আমরা সামাজিকভাবে আমরা সব এক হইয়া যাতে অঞ্চলটাকে আমরা আগে নিতে পারি। আমি বিশ্বাস করি যে আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানসিকতা, যে চিন্তাধারা, এই অঞ্চলের বিধায়ক, যদি শাসক দলের বিধায়ক যখন হইব, যখন তাইলে এই অঞ্চলের ডেভেলপমেন্ট যে জায়গাতে দাঁড়াইব। আমি বিশ্বাস করি যে এই অঞ্চলের অনেক বিধায়ক আসলাম, অনেক বিধায়কে অনেক কাম করে গেছেন, ওদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি বিশ্বাস করি সামনের দিনে, সামনের ইলেকশনে আপনারা দেখবা, আপনারা লিখে রাখবা, সামনের ইলেকশনে সরকার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হইবা, এই অঞ্চলের প্রতিনিধি হইবা, বিজেপির প্রতিনিধি হইবা। আর আপনারা কইয়া গেলাম যে সামনের 5 বছরে যে হারে কাজ হইব, আমার বিশ্বাস যে আমরা স্বাধীনতার পরে যত 5 বছর যত কাম হয়েছে না, সামনের 5 বছরে অত কাম খাটি করার সমস্যা দিব। আপনার ইদানিংকালে আপনারা দেখছেন যে আমরা মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম হয়েছে, ইদানিংকালে আপনারা দেখছেন যে আমরা হোম মিনিস্টারের প্রোগ্রাম হয়েছে, এবং সেই হোম মিনিস্টারের প্রোগ্রামও আমরা কিনা দেখতে পাচ্ছি ভাইব্রেন্ট ভিলেজ যেগুলো আছে, অর্থাৎ বিশেষ করিয়া বর্ডার অঞ্চলের সামনে দুর্বল গ্রাম যেগুলো আছে, সেই গ্রামও হয়েছে যে প্রায় 7,000 কোটি টাকা, অর্থাৎ 1900 গ্রামও 7,000 কোটি টাকা দেওয়া হইব। এতে এই অঞ্চলের প্রায় 7-8টা গ্রাম আছে, এই গ্রামগুলা অনেক ডেভেলপমেন্ট হইব, উন্নয়ন করার এখনো বাকি আছে, আমরা অনেক কিছু উন্নয়ন করতাম। আমি বিশ্বাস করি আপনারা সহযোগিতা করেন, আপনার সহযোগিতা, আপনার সাহায্য নিয়ে যাতে সামনের দিন এই অঞ্চল, এই কাটিগুলাকে যাতে আমরা আসামের বুকে একটা প্রতিষ্ঠিত সমষ্টিতে রূপান্তরিত করতে পারি, এটা আমরা আমি বিশ্বাস করি যে বিগত 18 মাস 17 মাস মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপরে দায়িত্ব দেওয়ার পরে, আমি এই অঞ্চলে দায়িত্ব পাওয়ার পরে, আমি যতবার বিধানসভা, যতবার খাটিগড়ার কথা তুলিয়া ধরছি, আমি মনে করি স্বাধীনতার পরে কতবার হয়তো বা খাটিগড়ার বিধানসভা, এবং এমন কোনো ইস্যু নাই, এমন কোনো ইস্যু আসেন না, এমন কোনো ছোটখাটো ইস্যু আসেন না যে ইস্যুগুলা নিয়ে আমি কথা কইছি না। বদরপুর কয় আর ধনচরা কয়, নাতানপুর কয় আর শালচাপড়া কয়, এই বৃহত্তর অঞ্চলের মধ্যে এমন কোনো জায়গা আসেন না যে জায়গার কথা কইছি না। সামনের দিন সেই উন্নয়নটা যে ত্বরান্বিত করতে লাগবো। আমি বিশ্বাস করি আপনার সবার সহযোগিতা, আপনার সবাই সাহায্য নিয়ে সেই উন্নয়নটা যাতে আমরা ত্বরান্বিত করতে পারি। আজকে প্রায় 150টা চেক দেওয়া হইব, আমরা 11টা চেক আমরা দিব, গিয়া স্টেজও দিব, এবং সবাই লাইন দিয়ে সব থাকবা, সবাই চেক সিগনেচার দিয়া সবাই আজকে চেক দিয়া দিবা। প্রায় 150টা কমিটিতে আজকে চেক দেওয়া হইব। আর সামনের দিন চেক পাওয়ার পরে সামনের দিন আনুষ্ঠানিকভাবে যদি সময় পাই, যদি আমরা পঞ্চায়েত প্রতিনিধি আসুন, আমরা মেম্বার আসুন, আমরা বুথ প্রেসিডেন্ট আসুন, দলীয় কর্মকর্তারা আসুন, সবে নিয়ে আপনারা আমরা ইয়ের ব্যবস্থা করবা, ফাউন্ডেশন স্টোরের ব্যবস্থা করবা, বই বুঝার ব্যবস্থা করবা, যাতে সেই কাজগুলো যাতে আরম্ভ হয়। 1.5 লক্ষ টাকা পাওয়া গেছে, সামনের দিনও আবার 1.5 লক্ষ টাকা, আর আগে যারা 1.5 লক্ষ টাকা পাইছেন সেই কমিটিগুলো যাতে আমরা 1.5 লক্ষ করতে পারি, সেই 1.5 লক্ষের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতাম না। আমি বিশ্বাস করি যে সামনের দিন আমরা সরকার হইব, সামনের দিন সরকারের লোকে আমরা প্রতিনিধি হইব। অতএব সরকারের লোকে যখন আমরা প্রতিনিধি হইব, আমরা যে মন্দিরগুলো আমরা 1.5 লক্ষ টাকা পাইছি, যে মন্দিরগুলো আমরা 3 লক্ষ টাকা পাইব, সেই মন্দিরগুলোরে আরো বেশি আমরা টাকা পাই, যাতে এটা লাগে আমরা ব্যবস্থা করবো না, বলতাম না আমরা সবাই আটকে যাই, ফাইনাল